এখানে কেউ থাকে না এটাতে। কিন্তু কেমনে থাকে? কঠিন অবস্থা, দেখো ভিতরে দেখো। বন্ধুরা, আজকে আমরা জানবো এই জমিদার বাড়িতে কোন জমিদার বসবাস করত, তাদের জীবনধারা কেমন ছিল, তাদের ইতিহাস কি ছিল, কেনই বা এই জমিদার বাড়ি আজ এই ভগ্নপ্রায় দৃশ্য অবস্থায়।
পুরোটাই পরিত্যক্ত। এর নিচে আবার কি? আওয়াজ শুনতে পাচ্ছ ভিতর থেকে? ভিতরে আওয়াজ পাচ্ছ? না না, বাদুরের আওয়াজ। মানে যে এই ঘরগুলোতে তালা দেওয়া, হ্যাঁ, কিন্তু ভিতরে কিন্তু কেউ যাওয়া আসা নেই, পুরোটাই বাদুরের আওয়াজ পাওয়া যাচ্ছে। এটা হন্টেড প্লেস। এখানে কেউ থাকে না এটাতে। কাপড় চোপড় দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও লোকজন থাকে তো, ওই যে ফ্যান দেখতেছি উপরে। কিন্তু কেমনে থাকে? তুমি আসো। কঠিন অবস্থাতে, একটু ভিতরে দেখো। পুরি অবস্থা, আমার ক্যামেরায় দেখো। Oh my God. হ্যাঁ, নিচতলায় এত ভালো, অথচ দোতলায় মানুষ থাকে। বেশ খুশি হই। ভাবতে তো আমার গা শিরে উঠতেছে। উপরে কত মানুষ থাকে, যে কড়াই টিয়ার টিয়ার, অথচ তার নিচের বারান্দাতে মারাত্মক অবস্থা।
আসলে এই জমিদার বাড়িটা কত বছর আগেকার বলতে পারবেন, মানে এইটার কোনো কাহিনী, মানে আসলে এখানে যা শুনছি যে 200 বছরও বড় হবে। 200 বছরের উপরে বয়স। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এখানে কারা বসবাস করে, ওরা কি জমিদারদেরই বংশধর? না, পরবর্তীতে ওনারা জমিদারের বাড়ির যে সর্দার ছিল সেই বাসা এখানে। জমিদার বাড়ির যে সর্দার ছিল উনি পরবর্তীতে এটা এখন এখন ওই মাঝখানে দেওয়াল দেখতেছি, এই পাশটা ওই পাশটা উনি আলাদা আলাদা না? ওইটা আলাদা। আচ্ছা আচ্ছা ওইটা মালিক ছিল রাজশাহী, ওরা বিক্রি করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এরা আগে ভারতে চলে গেছে, জি। কিন্তু বাবু স্টক করে মারা যাওয়ার পরে তার ছেলেরা আসতে পারে নাই, যার জন্য যে পরে একাত্তরে গণ্ডগোল লেগে গেল। গণ্ডগোলের পরে আর এদিকে পারে নাই, তবে 73 সালে একজন আসছিল, আচ্ছা এসে দেখে দেখে গেছে। মানে মাঝে মধ্যে তাদের লোক আসে। এখন এই মালিকানা হলো এখন হলো ভারতে থাকে? হ্যাঁ, ভারত, ইন্ডিয়াতে থাকে। এবারে মালিক ভারত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে তো নিচতলা দেখছি প্রায় পরিত্যক্ত, বাদুরের অনেক এখানে এই যে এই সিজনে বাদর রেখা যায়, আসে না? শীতের সিজনে গেছে লোক সব, আবার এই যে যে গরমের আবার season। আসতেছে সব। ও আচ্ছা আচ্ছা। এগুলা শীতের- এখানে উপরে কারা থাকে, ওনাদের সাথে কি কথা বলা যাবে? নাই, কেউ নাই। ওই যে কাপড় চোপড় ওগুলো কেউ থাকে না? এখন বাসায় কেউ নাই। ও এখন কেউ নাই, টোটালি বন্ধ। আচ্ছা আচ্ছা এখন আচ্ছা এরা এক একজন এক এক জায়গায় গেছে তো। আচ্ছা আচ্ছা। এই পাশে যে ঘাটটা দেখতেছি, এই ঘাটটাও কি সেই সময়কার হ্যাঁ, জমিদারের ঘাট? হ্যাঁ, ওই জমিদারদের ঘাট। এই পরে ওই যে বাড়ির মালিক কিছু কিছু রিপেয়ার করছে। আচ্ছা আচ্ছা। এই জমিদার এটা কি জমিদারি ছিল নাকি বণিক বাড়ি ছিল? না, জমিদার বাড়ি ছিল। হ্যাঁ, এটা কয়েকটা তালু ছিল কোন কোন জায়গার জন্য, তারপরে ব্যবসাও ছিল। আচ্ছা আচ্ছা। নাইগঞ্জ পাটারি ছিল, আড়ত ছিল, তারপরে যে পুরা বাড়ি বলে না, জি জি। মানে এদের গুড়ের আড়ত ছিল, মালিগঞ্জ ব্যবসা ছিল। আচ্ছা আচ্ছা। এখানে যে জমিদার ছিল ওনার নাম কি ছিল? কুমুদ মোহন রায় ছিল। আচ্ছা। এখানে যে মোহিনী মোহন স্কুল দেখতেছি, মহিলা ওই পাশের বাড়ি। পাশের বাড়িটা। আচ্ছা, এই মোহিনী মোহন কি কুষ্টিয়ার মোহিনী মোহনের সাথে না। কোনোভাবে লিঙ্ক আপ আছে? না, 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 এদের রাজশাহী রানীবাজার। রাজশাহী রানীবাজার। হ্যাঁ, রানীবাজার এদের ইয়ে। প্রত্যেকটা জমিদার বাড়ির নিজস্ব একটা ঘাট থাকে। আমরা চলে এসেছি সেই ঘাটে। এখন দেখাবো আপনাদের এই ঘাটে এই জমিদার বাড়ি যারা ছিলেন এই ঘাট ব্যবহার করতেন, এই ঘাটের পানি তারা ব্যবহার করতেন। এবারে আপনাদেরকে নিয়ে যাবো একটু পুকুর ঘাটে। কি বিশাল বিশাল মাছ! হ্যাঁ,